বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনারা শুনুন মনোযোগ দিয়ে। দেশ মাতা বলছেন যত বিপদ আসুক কিন্তু তিনি পিছপা হবেন না যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমাদেরকে উদ্ধার না করতে পারবে, এদেশে গণতন্ত্রকে যতক্ষণ পর্যন্ত উদ্ধার না করতে পারবে। দেখতেছেন আপনারা এই এই মাথাটা কতই ভালোবাসে আপনাদেরকে। তার জীবনে পুরোপুরি ঝুঁকি নিয়ে দেশ এবং জাতিকে নিয়ে ঝাঁপিয়ে পড়ছেন দেশে গণতন্ত্র এবং দেশের প্রতিটা মানুষের জীবন রক্ষার্থে। আজ অবৈধ সরকারের হায়ানা মন্ত্রীরা আজকে দেশে মানববন্ধনের নামে নাটক করতেছে। 13 জন ছিল তাদের পিছে, তাদের মাঝে 13 জনের মাঝে 9 জন ছিল আওয়ামী সন্ত্রাসী কুত্তা মন্ত্রীরা। ছি, লজ্জা লাগে। তারপর তিনজন তিনজনের পিছে 13 জন জোগাড় করতেছে। সম্মানিত দেশবাসী, আজকে দেশ মাত্রে শুধু মাতা যদি একবার ডাক দেয় বাংলার মানুষ, ঢাকাতে যদি সন্ত্রাসী কার্যকলাপ যদি বন্ধ করে দেয়, একটু সুন্দরভাবে একটা মিটিং এর আয়োজন করার সুযোগ দিয়ে আওয়ামী সন্ত্রাসী সরকার, তাহলে তাহলে দেশে রাজধানীতে হাঁটার মতো এমন কোনো জায়গা হবে না। সম্মানিত দেশবাসী, আজকে এই সন্ত্রাসী মন্ত্রী, সন্ত্রাসী এমপি এরা বাংলাদেশে ডিজিটাল সন্ত্রাস দিয়ে দেশ এবং মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মারতেছে। সম্মানিত দেশবাসী, আপনারা আপনারা দেখতেছেন আজকে তারা তারা ডিজিটাল সন্ত্রাসের মাধ্যমে দেশের মানুষকে হত্যা করে তাদের সন্ত্রাসীরা। তারপর জনগণের উপর এ হত্যাকাণ্ডের মামলা দেয়। গতকালকে লক্ষ্মীপুরে 4 জন অ্যারেস্ট করা হয়েছিল, তাদের সন্ত্রাসী কুত্তা লীগ। সম্মানিত দেশবাসী, এই দেশে আর কত ডিজিটাল আকারে সন্ত্রাসী প্রতিষ্ঠিত করতে দেওয়া যায়। এখন আপনারা তো দেশের প্রতিটা নাগরিক আজকে ডিজিটাল। এই আপনারা আপনাদের ডিজিটাল আকারে এই সন্ত্রাসীদেরকে প্রতিহত করার চিন্তা ভাবনা করুন। আজকে একটা মানুষের বাড়িতে যায়, বলে 50,000 টাকা দাও, না হলে তোমার পায়ে গুলি করা হবে, তোমাকে ক্রস ফায়ারে দেওয়া হবে। এই আকারে দেশ এবং জাতিকে লুট করে নিচ্ছে। সম্মানিত দেশবাসী, আর আর কত হয়রানি, আর কত অবহেলা, আর কত লাঞ্ছিত, আর কত রক্ত দেখবো এই জাতির। এখন আমরা রক্ত বদলা নেব। সম্মানিত দেশবাসী, আপনাদের কাছে আমরা বলতে যাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী এই সকল সন্ত্রাসীদেরকে কোনো আদালতে বিচার করা হবে না। তাদেরকে বিচার করা হবে প্রতিটা এলাকায়, প্রতিটা ইউনিয়নে যেভাবে হত্যাকাণ্ড করা হয়েছে তাদের বিচার হবে জুতা দিয়ে। সম্মানিত দেশবাসী, আপনারা ধৈর্য সহকারে অসহযোগ আন্দোলন চালিয়ে যান, চালিয়ে যান, চালিয়ে যান, চালিয়ে যান। দেশকে বাঁচান, মানুষকে বাঁচান। এই দেশ আমার, এই দেশ আপনার। এই দেশ বীর নবাব সিরাজউদ্দৌলা সেদিন জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে দেশ এবং জাতিকে নিয়ে স্বপ্নে দেখেছিলেন, কিন্তু আজ দেশ মাতা ঠিক জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে সেরকম স্বপ্ন দেখতেছে এবং দেশকে জাতিকে উদ্ধার করার জন্য আমাদেরকে আহ্বান জানিয়েছে। দেশকে বাঁচান, জাতিকে বাঁচান, এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।